ভাই দাঁড়ান। কি হলো ভাই? নিয়ে গেলেন ভাই আপনি কি জানেন এই জিনিসটা কোন দেশের তৈরি? না রে ভাই, আমি তো কৃষক মানুষ, কাজ কাম। না, অনেকক্ষণ কাজ করলাম, যা একটু পানি খেয়ে কষ্ট হয়ে গেছে। এইটু পানিটা খাই, 7 আপ তো, খালি একটু পরানটা ঠান্ডা হবে না। ভাই দাঁড়ান। কি হলো ভাই? নিয়ে গেলেন ভাই আপনি কি জানেন এই জিনিসটা কোন দেশের তৈরি? না রে ভাই, আমি তো কৃষক মানুষ, কাজ কাম করতেছি, গরম লাগছে তাই আনলাম খাওয়ার জন্য। এটা ইসরায়েলের তৈরি। কি কন ভাই, এটা ইসরায়েলের তৈরি? এটা এটার থেকে যে 1 টাকা 8 আনা লাভ হচ্ছে, হ্যাঁ ভাই। এটা দিয়ে ফিলিস্তিনির মুসলমান ভাইদেরকে মারবার জন্য তারা ব্যবহার করতেছে বোমা বানানোর কাজে এবং ভাই, মুসলমানদের আমি তো বিরুদ্ধে। জানি না, এই তো অনেক গুরুত্বপূর্ণ খবর দিলেন আমারে, আমি তো জানি না ভাই সব আমরা সম্বন্ধে। আমরা শুনি যে বর্জন করতে হবে, কিন্তু আসলে ভাই আমরা কিন্তু জানি না যে কোনটা বর্জন করতে হবে, কি করতে হবে। এই জিনিসটা আপনি একজন মুসলমান না? আপনি হ্যাঁ ভাই, আমি তা আপনি একজন মুসলমান হয়ে আর একজন মুসলমানের মারার কাজে আপনি সহায়তা করতেছেন, আপনি তাদেরকে টাকা দিচ্ছেন, কিন্তু আপনার কাছ থেকে তারা নিচ্ছে, কিন্তু আপনি বুঝতেছেন না, আপনি খাচ্ছেন, কিন্তু এটা আপনি খেন না, এটা আপনি। এটা তো ভাই আমি জানি না ভাই, এ তো আসলে আমার কিনা ভুল হয়ে গেছে, এটা তো খাওয়া উচিত না। না ভাই, এটা খাবেন না আপনি। ভাই আমি এটা তাহলে ফেলাই দিই। এই যে ভাই, আপনি এটা খান। এটা দিয়ে যে লাভ হবে, আমাদের এই পদ্মা সেতু, টানেল, এয়ারপোর্ট, রাস্তাঘাটের কাজ হবে। আপনি এটা খান, এটা আমাদের বাংলাদেশি। এটা মানুষকে বলবেন, নিজে খাবেন, সব সময় সচেতন থাকবেন। বাংলাদেশের মানুষ যদি বস্তরে ভাই, সারা বিশ্বের মুসলমান যদি ঠিক হতো, সচেতন থাকতো, বসতো, তাহলে ইসরায়েল একটা বোম মারতে গেলেই একটু হিসাব করতো, একটু চিন্তা ভাবনা করতো। কিন্তু আসলে আমরা সচেতন না, আমরাই তাদেরকে টাকা দিচ্ছি রে ভাই তাদেরকে মারবার জন্য, কিন্তু আমরা বুঝতেছি না। ঠিক ভাই, আপনি আমার চক্ষু খুলে দিলেন, আপনারে অনেক ধন্যবাদ।